বিল্ডিং দিয়ে খুঁজতে খুঁজতে, ক্রেন দিয়ে খুঁজতে খুঁজতে কয়েকদিন পার হয়ে গেছে। যশোর নাকি ক্রেন দিয়ে টানা হয়েছে, দেখছে ছোট্ট একটা দুধের শিশু আর একটা মা ওই জায়গায় আটকা আছে। মা সন্তান বেহুশ হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে হুশ করা হয়েছে। হুশ করার পরে দেখছে এই মায়ের 5টা আঙুলগুলো কামড়ায় কামড়ায় সব ছিঁড়ে ফেলাইছে। হুশ করার পরে জিজ্ঞাসা করছে, তোমার আঙুলের এই অবস্থা কেন? ওই সময় ওই সন্তানের মা বলছে যে আমি যখন বিল্ডিং এর তলে পড়ে গেলাম, কয়েকদিন হয়ে গেল খাওয়া নাই, ওই প্রাণের সন্তানকে বাঁচাইতে হবে, আমার বুকের দুধ দিছি, দুধ দিয়ে যতটুকু পারছি আমি বাঁচাইছি। যে সময় আমার বুকের দুধ শুকিয়ে গেছে, আমার মুখের জিহ্বাটা সন্তানের সাথে লাগাই দিছি, আমার মুখের জিহ্বাও শুকিয়ে গেছে, উপায় না পায়ে ওই সময় আমার সন্তানকে বাঁচানোর জন্য আমার হাতের আঙুলগুলো কামড়ে কামড়ে টানে টানে ছিঁড়ে ছিঁড়ে রক্ত বাহির হয়েছে, আমার সন্তানের মুখে ধরছে, তাও যাতে আমার সন্তান দুনিয়ার মধ্যে থাকে। আমার সন্তানকে বাঁচাবার জন্য আমার হাতের আঙুলগুলো ছিঁড়ে ছিঁড়ে রক্ত বাহির সন্তানের মুখে দিছি। আরে ইনি হলো মা, সন্তানকে বাঁচাবার জন্য নিজের জীবন দিয়ে দেয়। কয়েকদিন পরে বাহির করার পরে দেখছে এই হাতগুলো ছিঁড়ে ছিঁড়ে রক্ত বাহির সন্তানের মুখে ধরছে। আর ওই সন্তান বড় হওয়ার পরে মা বাবার সাথে নাফরমানি করে ওই সন্তান আল্লাহর কাছে বদদোয়া না দিলে অটোমেটিক আল্লাহর কাছে পৌঁছে যায়। আমরা তো বুঝি না। অনেক সময় দেখবেন বর্তমান যাওয়ার মানুষের সিজারিং হয়, অনেক কত মানুষ, কত বেডের মানুষ, মহিলা মানুষ, যে বেডের মধ্যে বাচ্চা হয়, এই বাচ্চার খাতিরে এই ডেলিভারির পেছে কত মানুষ মারা যায়। আগে বেশি মারা গেছে, যে সময় নাকি ডাক্তারের সুবিধা আসছিল না। ওরকম ভাবে যদি কোনো মানুষ, কোনো মহিলা যদি ডেলিভারি যদি গ্যাস থাকে, ডাক্তারে নিয়ে যাওয়ার পরে এরকম পর্যায়ে যা ডাক্তারের প্রসঙ্গা ওই বাচ্চার বাবাকে বলে, যদি তুমি বাচ্চা বাঁচাইতে চাও তাহলে মার বাঁচার বাবা, যদি মা বাঁচাইতে চাও তাহলে বাচ্চা বাঁচার বাবা, বাচ্চা বাঁচাবার বাবা না, তুমি কোনটা চাও? এখন মা বাঁচাবা না সন্তান বাঁচাবা? কিতাবের মধ্যে লিখছে মার কলিজার সাথে সন্তানের সাথে কি একটা ফিটিং করে আল্লাহ দিছে। কোনো জায়গায় যদি কোনো মুসিবত হয়, কোনো বিপদ হয়, কোনো মানুষ জানার আগে অটোমেটিক মোবাইলের রিংটোনে নতুন মার অন্তর বাঁচবো। জোরদার বাবা সিদ্ধান্ত দিছে, হাদিসের মধ্যে বাবার কথা একবার বলছে, মার কথা 3বার বলছে। সিদ্ধান্ত দিছে যদি গাছ বাইসে থাকে তো অনেক করবো, ওই জন্য আমার বাচ্চার দরকার নাই, বাচ্চার মাও কি বাঁচাও। সিদ্ধান্ত নিছি, ডাক্তার অপারেশনের থিয়েটারের ভিতরে নিয়ে গেছে, অটোমেটিক মায়ের জানছে। মায়ের ডাক্তার আপনি কি সিদ্ধান্ত নিছেন আমার বোঝার বাকি নাই। আপনি যেটা সিদ্ধান্ত নিছেন, এই যে 10 মাস 10 দিন পেটের মধ্যে বাচ্চা রাখছি, আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে বাচ্চা রাখছি, এর কষ্ট আমি জানি। আমি দুনিয়ার হাওয়া দেখছি, বাতাস দেখছি, সব কিছু দেখছি। আমার পেটের সন্তান দুনিয়ার হাওয়া বাতাস দেখে নাই, দুনিয়ার কোনো বস্তু দেখে নাই, দুনিয়া দেখে নাই। আমার নিজের হায়াত আমার সন্তানের দিয়ে দিলাম, আমার সন্তানকে বাঁচাই দিন, কিন্তু আমাকে দরকার হয় বাইরে ফেলেন, কিন্তু আমার সন্তানের গলার মধ্যে ছুরি ধরবেন না। এই বাবা। আর ওই সন্তান বড় হওয়ার পরে মা বাবার সাথে নাফরমানি করে। আরে যদি কোনো মানুষ যদি গরিব থাকে, আর যদি ওই অবস্থায় যদি মা বাবার জীবন কাটাই দিতে পারলো, যদি লাস্ট মুহূর্তে মা বাবার যদি দোয়াও যদি উনি রাখতে পারলো, কিন্তু উনি একদিন বড় মানুষ হয়ে যাবো। হাদিসের মধ্যে আছে মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, সামনে দেশে যাইতেছে। আগে জামানা তো গাড়ি মোটর ছিল না, ট্রেন ছিল না, এই ওই জামানার মধ্যে সোয়ারি ওট কিংবা তো ঘোড়া দিয়ে মানুষ কিন্তু হাইটে হাইটে যাইতো। মুসা আলাইহিস সালাম হাদিসের মধ্যে আছে এই পাহাড়ি এলাকা হাইটে হাইটে যাইতেছে, আধার রাস্তা কিছু রাস্তা যাওয়ার মুসা আলাইহিস সালাম প্রসঙ্গা অস্থির হয়ে গেছে, আর পাল চলে না, দূষণ চলে না। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার একটা সোয়ারির ব্যবস্থা করে দাও, আমি তো যাওয়ার এই মধ্যে আমি এখন কোন দিকে যাবো? মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আইছে, ওহী পাঠাইছে জিবরাইল আইছে। জিবরাইল আই বলতেছে, মুসা এই পাহাড়ে যাও, এই পাহাড়ে যাই দেখো একটা ছোট্ট একটা বালক এই নামাজ এর কাছে যাও, তুমি এর কাছে যাই তুমি সোয়ারি চাও। মুসা আলাইহিস সালাম হাদিসের মধ্যে আছে, মুসা আলাইহিস সালাম পাহাড়ে গেছে, যাই দেখে ছোট্ট একটা বালক, ছোট্ট বাচ্চা, ওই বাচ্চাটা বসে বসে নামাজ পড়তেছে। মুসা আলাইহিস সালাম পিছনে যাই অপেক্ষা করতেছে, কোন সময় বাচ্চা সালাম ফিরায়। বাচ্চা যখন সালাম ফিরাইছে, সালাম ফিরানোর পর মুসা আলাইহিস সালাম সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করছে, ইন্নী উরিদু আন আকিবু শাইআন, হে আল্লাহর বান্দা আমি তোমার কাছে ইরাদা করি তুমি কোন একটা সোয়ারির ব্যবস্থা আমাকে করে দাও। আমি রাস্তাতে আটকে গেছি, আমার একটা সোয়ারির ব্যবস্থা করে দাও। তো আল্লাহর বান্দা ছোট দিন চার দিয়েছে, কোনো সোয়ারির ব্যবস্থা নেই। আসমানে যায় দেখছে যে আমরা মেঘ যায় আলিতে মেঘের হাঁস দেখি, হাঁস তো দেখা যায়। হাত দিয়ে ইশারা করছি, ইশারা করে বলছে এই আল্লাহর বান্দা কোন জায়গায় যাওয়ার ওই জায়গায় পৌঁছায় দাও।
পৌঁছাই দিয়েছে। মেঘের হাজে মুসা আলাইহিস সালামের নিয়ে শাম দেশে পৌঁছাইছে। যে মুসা আলাইহিস সালাম শাম দেশে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আবারও এসে মুসা তুমি যে সোয়ারির ব্যবস্থা চাইলে আমি সোয়ারির ব্যবস্থা করে দিলাম, কিন্তু এই তুমি তো আমার জিজ্ঞাসা করলো না এটা কিরকম সোয়ারির ব্যবস্থা করলাম। তখন বলছে আল্লাহ তুমি বলো। তখন আল্লাহ বলছে মুসা এই যে তুমি যে বাচ্চার কাছে গেলা, এই বাচ্চা তার মার খেদমত করতে করতে তার মাকে সন্তুষ্ট করতে করতে লাস্ট মুহূর্তে তার মা তার উপর রাজি হয়ে গেছে। মৌতের সময় আমি আল্লাহর কাছে তার মা হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার সন্তান যেরকম বাবা আমাকে খুশি করেছে, আল্লাহ আল্লাহ আমার সন্তানের উপরে আমি খুশি হয়ে গেছি, তুমি আমার সন্তানের উপরে তুমি খুশি হয়ে থাকো। আমার সন্তান যদি তোমার কাছে কোনোদিন তোমার কাছে দোয়া করে কোনোদিন তুমি আমার সন্তানের খালি হাতে ফিরাইয়া দিও না। ওই সময় আল্লাহ বলছে মুসা আমি তার মার দোয়া কবুল করছি। আজ এই মুহূর্তে ওই সন্তান যদি আসমানকে যদি বলতো আসমানকে জমিন বানায় দাও, আর জমিনকে যদি বলতো আসমান বানায় দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই আসমানকে জমিন বানাই দিতাম, আর জমিনকে আমি আল্লাহ আসমান বানাই দিতাম। তার মা দোয়ার বদলতে আজকে আমরা অবহেলা করি। আমরা বাপ মাও আজকে বর্তমান জামানায় সবারই এটা অবহেলা। বাপ মাও আমরা ভাবি বাপ মাও খালি নাকি কমে, আর কেউ তো কারোর বাকেটটা খাইতে পারে না। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আজকে যদি আমি যদি আপনার বাপ মায়ের সাথে আমার বাপ মায়ের সাথে যে ব্যবহারটা করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানে বলছে আজকে যদি আপনার বাপ যদি আপনার জন্য আমার জন্য চিন্তা করে তো সারাটা জীবন যৌবন সব পানি করে দিছে, মৌতের সময় এখন যে সময় হাঁটতে পারে না, লাড়ি নিয়ে বাইকে গেছে গা, লাড়ি নিয়ে হাঁটে, ওই সময় সন্তানে বাদ খাবার দেয় না, মানুষের ঘরের দুয়ারে 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 যায়, মানুষের কাছে মানুষের সামনে চোখে পানি ফেলাইতেছে। এই অবস্থা যদি হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বিররু আবাকুম বিররু আবনাকুম, তোমরা তোমাদের বাপ মায়ের সাথে যে ব্যবহার করলা তোমরাও রেডি হয়ে থাকো, তোমরা যে মুরব্বী হবা তোমাদের সন্তানেরা সেম ব্যবহার করো। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে একজন সন্তান তার বাবা মারা গেছে, তার বাবার মরা লাশটা উঠের উপরে উঠাইছে, উঠের উপরে উঠাই ইরাদা করছে অমুক জঙ্গলের মধ্যে একটা কুয়া আছে, কুয়ার মধ্যে আমি ফেলাই দিব। রওনা করছে, উঠের উপরে উঠে রওনা করছে জঙ্গলের কুয়ার মধ্যে ফেলাবে। বহুত রাস্তা যাওয়ার পর হঠাৎ করে আওয়াজ আইছে, মুর্দা বাবার মুখে আওয়াজ আসতেছে, বাবা তুমি আমাকে কোন জায়গায় নিয়ে যাও? ওই সময় সন্তান বলছি বাবা অমুক জায়গার জঙ্গলের মধ্যে যে কুয়া আছে সেই কুয়ার মধ্যে খেলাবার জন্য তোমাকে আমি নিয়ে যাইতেছি। ওই সময় মরা বাবার মুখে আওয়াজ আইছে, বাবা তুমি আমাকে সেই কুয়ার মধ্যে নিও না। ওই সময় সন্তান বলছিল বাবা কেন তোমাকে নিব না? ওই সময় বাবা বলছিল বাবা আমার আদরের ছেলে তুমি জানো না এই কুয়ার মধ্যে আমি তোমার দাদাকেও সেই কুয়ার মধ্যে ফেলাইছিলাম। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বিররু আবাকুম বিররু আবনাকুম, তোমরা যেরকম নাকি তোমাদের বাপ মায়ের সাথে যে ব্যবহার করবা তোমাদের ছেলেরাও বরাবর করতে তোমরা মুরব্বী হবা সেম তোমাদের উপরে ওরকম ব্যবহার করবে। এই হাদিসের মুফাসসিররা বহুত তাফসীর লিখছে। যেহেতু সময় হয়ে গেছে